আমরা মুসলিম বলে ভিডিওটা শেয়ার করে জ্ঞানেশ কুমার বিজেপির দালাল তার কাছে অবশ্যই পাঠিয়ে দিন। দর্শক, আমরা কিন্তু একজন প্রতিবন্ধী ভাইকে দেখতে পাচ্ছি। সব মুসলিম আমরা কি বাংলাদেশি বাংলাদেশি। তারা বিজেপি শুভেন্দু হাত দেখে বসে নেই ভোটের সময় আছে মারার দরকার। 65 পেশার নিয়ে এসে বসে আছি এখানে। বিধায়িকা মাটির পুতুল। শুনুন দুবার মেম্বার আমার পরিবার মেম্বার আমাদের মোদী সাহেব আমাদের ভালোবাসে তো, সেই জন্য লাইনে দাঁড়িয়ে দিয়েছে। বিজেপির দালাল জ্ঞানেশ কুমার আর বাড়ির লোক কি এইভাবে লাইনে দাঁড়িয়েছে? যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত মশাট ভিডিওতে, যেখানে এসে আমরা দেখতে পেলাম 99% সংখ্যালঘু। গত কয়েক মাস আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিল যে বাংলার 2 কোটি রোহিঙ্গা অর্থাৎ মুসলমানকে তাড়িয়ে তারা নাকি বাংলা দখল করবে। তাহলে কি বিজেপির চামচা বিজেপির দালাল জ্ঞানেশ কুমার এসআইআর এর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এখানে এসে আমরা দেখলাম যেখানে বৃদ্ধ 60 বছর 70 বছর 80 বছরের বৃদ্ধগুলোকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আজকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা কোন দেশের নাগরিক। এখানের মানুষেরা কি বলছে সবটাই দেখাবো। ভিডিওটা শেয়ার করে ওই জ্ঞানেশ কুমার বিজেপির দালাল তার কাছে অবশ্যই পাঠিয়ে দিন। লাইনে কেন? এই দেখুন অসুস্থ শরীর নিয়ে এসেছি এখানের মধ্যে হ্যাঁ আমরা মুসলিম বলে আজ আমার 63 বছর বয়স হয়ে গেল না না, বলছে তো 63 সবাই লাইনে দাঁড়িয়েছে। হ্যাঁ 63 তো শুভেন্দু এত কষ্ট করে এসেছি কেন করছে? শুভেন্দু তো বলেছে যে লুঙ্গি বাহিনী সব বাংলাদেশি। লুঙ্গি বাহিনী ওকে পাঠাবো বাংলাদেশে। এখানে হাজার হাজার মানুষ শুভেন্দু অধিকারী হ্যাঁ, কি বলছেন? এখানে হাজার হাজার মানুষ আছে, খুব সংখ্যা 10 জন মতো হিন্দু হবে, বাকি সব মুসলিম। সব মুসলিম দেখুন, সব মুসলিম। মুসলিমের আমরা কি একটা বাংলাদেশি হেরেনি করা নাকি? হচ্ছে। হ্যাঁ, কি বলছেন? আমরা কি বাংলাদেশি বলছে তো, দেখে কি বুঝতে পারছেন? আরে বিজেপি নেতারা বলছে তো যে বাংলাদেশি। তারা বিজেপি বলছে সব হ্যাঁ। বাংলাদেশি তাড়ানো হবে। হ্যাঁ তারাক না এখানে এমনি করতে বসে আছে শুভেন্দু চুরি হাত দেখে বসে নেই শুভেন্দু বলছে 2 হ্যাঁ। কোটিকে তাড়াবো, 2 কোটি মানুষকে তাড়াবো। হ্যাঁ, কেউ চুরি হাতে বসে নেই। যে আপনাদের এলাকার বিধায়িকা সাথী খন্দকার এই বিষয় নিয়ে কোনো সময় পাশে দাঁড়িয়েছে? না আসে না, সেই ভোটের সময় আসে, খালি ভোটের সময় এসেছিল। হ্যাঁ? একদমই আসে না, কোনো মতেই আসে না। এই যে আপনারা যে জানি না নলে পার নামই চেনে না মনে হয় সাথী খন্দকার। সাথী খন্দকার কোনোদিন আসে না? কোনোদিন আসে, একবার এসে খালি ভোটের সময়। খালি ভোটের সময় আসে। ভোটের সময় এসে। খালি ভোটের সময়? খালি ভোটের সময় আসে। খালি ভোটাতে আসার কোনো সময়টা আসে না কথা। আপনাদের বাড়ি কোথায়? নলে খ্রিস্টানপুর। তো আজকে আপনাদের দেখেন সরকারে এইছে খালি লাইনে দাঁড়াও, খালি লাইনে দাঁড়াও, এছাড়া কোনো কিছু নেই। 14 পুরুষ চলে গেল, আর যে লাইনে দাঁড় করাচ্ছে 90 বছরের লোকগুলিকে লাইনে দাঁড় করাচ্ছে। মারার দরকার, হালকা ফুলকা কাজ নয়, মারার দরকার হবে। ভারতের জনগণ কিনা? এই তো সব নিয়ে আছে ডকুমেন্ট সব কিছু, তার বাবজুদও লাইন দিতে হচ্ছে। আপনার বয়স কত গো? আমার বয়স 66। তো আপনি তো এর আগে ভোট দিয়েছেন। আপনার বাপ দাদা ভারতেরই তো? তো এখন কি ব্যাপার এসব হিয়ারিং এর লাইনে আপনি অসুস্থ, কি করব বলুন, দেখেছি আসতে হবে। কি বলবেন? কি বলবো, এতে কি বলবো, স্বাভাবিক মানুষের সব আমাদের হয়রানি হচ্ছে, হয়রানি ছাড়া তার কিছুই নয়। সবাই পেরেশানের মধ্যে তো আপনাদের সব কাজ কারবার আছে না বেকার? সব বেকার মানুষ আমরা বসে আছি, কাজ সব ছেলেরা সব বাইরে থাকে, মানে কাজ কারবার ছেড়ে মানে ঘরে এসে বসে আছে, মানে এর জন্য তাই এর তো? জন্য স্যার জন্য কাজ কারবার ছেড়ে বসে আছি, শরীরও অসুস্থ, 165 প্রেসার নিয়ে এসে বসে আছি এখানে, হাই প্রেসার, ব্লাড প্রেসার নিয়ে। আচ্ছা, এলাকার বিধায়ক যে সাথী খন্দকার আপনাদের সঙ্গে কখনো কি এই বিষয়ে আলোচনা করেছিল? না, না, এই বিষয়ে কোনো সময় কোনো আলোচনা করেনি। উনি তো মাটির পুতুল। তো আপনাদের সঙ্গে এই এসআইআর যে মানুষ যে হ্যারাসমেন্ট কোনো সময় যোগাযোগ করেনি? না, উনি আমাদের বিধায়িকা মাটির পুতুল, উনি শুধু নামে বিধায়িকা। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? নলে কৃষ্ণরামপুর।
এলাকার বিধায়ককে পাশে পেয়েছেন এই সময়ে? এই সময়ে পাইনি, এই ব্যাপারে পাওয়া যায়, মানে এই সায়ারের ব্যাপারে পাওয়া যায় না। 5 বছরে ওনার বিধায়ক, আমাদের বিধায়িকাকে 5 বছরে একবার দেখা যায়। 2021-এ দেখেছিলাম, 2026-এ দেখবো। না না, আপনি লাইনে দাঁড়িয়েছেন কেন? ওই ধাক্কায় কিসের ধাক্কা? ইয়ে বুঝি ভোট দিয়েছিলেন? না ভোট দিইনি। 4টে শুনুন, দুবার মেম্বার, আমার পরিবার মেম্বার, আবার কি চাই? আপনার বয়স কত? হ্যাঁ কত হবে মনে হয়? কত হবে? 70? 90 হয়ে গেছে। 90 বছর আপনার? 90 বছরও আপনাকে এখানে এসে লাইন দিতে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এলাকার যে বিধায়িকা সাথী খন্দকার এই বিষয় নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কি? ভোরে বেলা এসেছি, এখন মতো অফিসার আসে না। আচ্ছা, ভোরের বেলায় এসেছেন, এখনো অফিসার আসেন? তার মেয়ে তার বাড়িতে বেসাদি আছে না কি কি জানি। ধাপ্পাবাজ চালু আর পেরেশান লোককে খালি করা। এখন যত এখানে মুসলমান আছে, হিন্দু সংখ্যা তো আমি কি দেখতে পাচ্ছি না যে 4 আনাও আছে বলে, সবই তো আমাদের মুসলমানই এখানে। কাজ করা মানে সব নষ্ট হবার পথে চলেছে। হ্যাঁ, কোন লাইন, এই লাইন, এত ভিড়, শরীর খারাপ হয়ে যাচ্ছে, মুরব্বীরা উঠতে পারছে না। এখানে কোনো হিন্দুর অংশটা মানে 4 আনাও নাই। আমাদের সব মমিটের মুসলমান লোকের বেশি, এখানে হয়রানি ছাড়া আর কিছু নয়। আজকে লাইনে কেন? লাইনে গণেশ কুমারের জন্য। আমাদের মোদি সাহেব আমাদের ভালোবাসে তো, সেই জন্য লাইনে দাঁড়িয়ে দিয়েছে। বলছে যারা বাংলাদেশি তাদেরকে লাইনে রাখো। তা নিশ্চয়ই আপনি বাংলাদেশি। বাংলাদেশিকে করেনি, করছে হিন্দুস্তানিকে, বুঝতে পারছেন? আমাদের মোদি সাহেব আমাদের পশ্চিমবাংলাকে চায়, সেই জন্য আমাদের লাইনে দাঁড় করিয়েছে। আচ্ছা দাদা, শুভেন্দু অধিকারী গত কয়েক মাস আগে একটা কথা বলেছিল যে 2 কোটি লুঙ্গি বাহিনী রোহিঙ্গাকে তাড়িয়ে বাংলা দখল করব। তাহলে কি গণেশ কুমার শুভেন্দুর কথা মতো চলছে? কি মনে হয়? জি, একদম 100%। চলছে এটা, নালে এত মুসলমানকে কেন পেরেছানে ফেলেছে? আমাদের গণেশ কুমারজি রিমোটে চলছে, বিজেপির এতে রিমোটে চলছে, রিমোট। মোদি যা বলছে, আমাদের মোদি সাহেব যা বলছেন তো ওনার রিমোটে চলছে। উনি রাত্রিরে বলছে যে আজকে অমুক কাগজ চেঞ্জ করেন, সেই কাগজটা চেঞ্জ করে দিচ্ছে। গণেশ কুমারজি নিজের অস্তিত্ব নেই, ওর জিন আলাদা আছে। মোদি সাহেব জিন হয়ে গেছে। আচ্ছা, 26-এ কি সুবিধা করতে পারবে? জি না, কোনো মতেই পারবে না। এই যে মানুষের যে সমস্যাটা আজকে এসছে, এই মানুষগুলো ভাবতেই পারছে না যে বিজেপি সরকার মানুষকে এইভাবে পথে নামাবে। রাস্তায় নেমে আজ সমস্ত মানুষ ঘরের রান্না ছেড়ে, ছোট ছেলে, এই ধরনের বাড়ির রুগী, ব্যারামি, হ্যাঁ, অনেক অসুস্থ ভাবে মানুষ আজকে এসে লাইনে দাঁড়িয়ে আছে। সকাল 9টা থেকে 10টা থেকে মানুষ একইভাবে কাতারে দাঁড়িয়ে আছে, যার সমাধান সরকার না করতে পেরে মানুষকে শুধু পেরেশান করছে। আর উদ্দেশ্য যেটা মানুষকে নয়, মনে হয় যতটা সম্ভব মুসলমানের প্রতি অত্যাচার একটু বেশি হচ্ছে। কেন এই লাইনটা এখানের মধ্যে 99 জন মুসলমান ব্যক্তি দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে থেকে 1 জন কি 2 জন অন্য ধর্মের মানুষের দেখা যাচ্ছে। এটা কিন্তু মানবতা। আজ আমরা দেখতে পাচ্ছি যে সরকার আমাদের জন্য কতটা সচেতন, যে মানুষ আজকে পথে নেমে কি কষ্টই বা করছে। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন? একটা হিন্দু মেয়ে না ছেলে কেউ নাই, সব মুসলমান। ওরা কি অন্ধ হয়ে গেছে? নির্বাচন কমিশন অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে। 75% আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো একদম অসুস্থ। যে এত টাকা গাড়ি ভাড়া করে এলাম এত দূর থেকে, এই পয়সাটা কে দেবে? সরকার দেবে? বারবার তো আসা যাওয়া তো অসম্ভব ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তো কে স্যারের নামে যে বারবার করে ডাকা করাচ্ছে, মানুষ যাচ্ছে, অস্তিত্ব আছে কি আছে, কোনো তো কোনো প্রোগ্রাম কিছু করছে না।